যদি এমনি করে কোরআন শোনার পর, বিশ্ব নবীর হাদিসগুলি শোনার পর আর বলার পরে বক্তা শ্রোতা সবাই মিলে যদি এমনি করে আমলকারী হয়ে যেতাম, তাহলে আমাদের চরিত্র হতো, আমাদের কৃষ্টি কালচার হতো, আমাদের তাহজিব তামাদ্দুন হতো, আমাদের আখলাক আদর্শ হতো হযরত ওমরের মতো হতো, হযরত আবু বকরের নাই হতো, হযরত উসমান গনির নাই হয়ে যেত, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর মতো হতো, হযরত আবু দারদার মতো হতো, হযরত আবু তালহার মতো হতো, হযরত জুবাইরের মতো হতো, হযরত আব্দুর রহমান বিন আউফের মতো হতো, এমনি করে আবু হুরায়রা বিলালের মতো হয়ে যেত। কারণ কোরআন দিয়ে আর হাদিস দিয়ে তাদের জীবনের শুধু পরিবর্তন নয়, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব মানবের কল্যাণের জন্য, যার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। আরে আমার পেয়ারা ভাইরা, আমার সোনার টুকরারা, আমার মায়েরা, আমার বোনেরা, মুর্শিদাবাদের মানুষেরা, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার আল্লাহ বড় হচ্ছেন, অত্যন্ত দয়ালু, দয়াবান, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। এখন কথাটা যতক্ষণ পর্যন্ত তিনি বলেন আমরা শুনি, আমরাকে আমলকারী হতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ বুঝে বললেন তো? যে জিনিস, যে কর্ম বুঝে করা হয় আর যে কথা বুঝে বলা হয়, তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু যেটা না বুঝে করা হয়, যে কর্ম না বুঝে বলা হয়, যে কথা, সেটা ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। কথা ঠিক না বেঠিক বলুন? তাহলে ইনশাআল্লাহ বুঝে বলেছি তো? কি ইনশাআল্লাহ বলুন? ইনশাআল্লাহ কি? হায় হায় হায়, ইনশাআল্লাহ বুঝে যেন বলতে গিয়ে আপনারা বুঝাই, নবীজি বললেন কথা আনকমপ্লিট করো না, অসম্পূর্ণ করো না। কথা যদি কমপ্লিট করতে হয়, ভাষা যদি কমপ্লিট করতে হয়, কেমনে ভাষা কেমনে কথা বলি। আপনি বললেন আগামীকাল এই বহরমপুরে বাজারে যাব, আগামীকাল যেন দেখা যায় গজধার পাড়ায় যাব, আগামীকাল কলকাতায় যাব, আগামীকাল বিয়ে বাড়ি যাব, এই কথা যেন আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। তার মানে আপনাকে বলতে হবে আগামীকাল এই কাজ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। নবীজি কি বলছেন? এমনি করে নবীজি বললেন, এমনি করে ভাষা কমপ্লিট হলো। আর দেখা যায় ওই যেমনি ইনশাআল্লাহ পড়ে নিলে তোমার ওই কাজ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয়ে যায়, যদি কোনো কঠিনতা তৈরি হয়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক তোমার সেই জটিলতা দূর করে দিয়ে কাজটাকে সহজে পরিণত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন কথা হলো কমপ্লিট, আর জটিলতা আল্লাহ পাক দূর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পড়লে কঠিন কাজকে আল্লাহ পাক সহজে পরিণত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ যখন করছিলাম আপনার রাজারহাট নিউ টাউনে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে ওসি সাহেবের নাম হচ্ছে জামাল উদ্দিন। উনি দেখি যেন রাত্রি 11টার সময় স্টেজে আসলেন ওনার দল বল নিয়ে। সেখানকার কমিটি মনে মনে ভাবলো নাজমাল সাহেবকে হয়তো অ্যারেস্ট করে নাকি। উনি এসেই বললেন, আমি জানি না যে উনি মুসলিম, তো ওনার ভাষাতে বুঝতে পারলাম, উনি এসেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখলাম মানুষটা মুসলিম আছে, নন মুসলিম না। তো আমি শেষ পর্যন্ত একটু সাহসের সঙ্গে জিজ্ঞেস করলাম। আমি যদি আরবিতে জিজ্ঞেস করতাম তাহলে উনি মুশকিলে পড়ে যেতেন। যদি বলতাম মা ইসমুকা, আপনার নাম কি, উনি তো আর জানেন না, কিভাবে জবাব দিবেন? যেহেতু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। সুবহানাল্লাহ। এখন উনি আসলেন, সালাম দিলেন, বুঝতে পারলাম যে মুসলিম। আমার পাশে যিনি সভাপতি বসেছিলেন ইনি বললেন যে জামাল উদ্দিন, ইনি ইন্সপেক্টর ওসি সাহেব আপনার সাথে কথা বলবে। তো উনি এসেই বললেন আমাকে যে আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম ইয়েস, আমি ঝাড়খণ্ডের মানুষ। উনি বললেন আমার সন্দেহ হয় আপনি বিহারের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ এত সুন্দর বাংলা বলেন কি করে? আমি তারে জবাব দিলাম নবীজি বলেছেন সন্দেহ করা মহাপাপ, সন্দেহ করলে গুনাহ হয়, আপনি কি গুনাহ করার জন্য স্টেজে আসলেন? ওসি সাহেব দিলেন সর্বনাশ, একটুকুনো ভয় পাই না, একটুকুনো ভয় পাই না। শেষ পর্যন্ত উনি বললেন আমি আপনাকে কি যে উত্তর দেবো দিতে পারছি না, তবে আপনি যখন লাউডস্পিকারে মুখ দিয়েছেন, কথা বলছেন, থানাতে আমাদের বসে থাকতে এবং কাজ করতে মনে হচ্ছে যে পারছি না, বারবার কানটা যেন ওই লাউডস্পিকারের দিকে চলে যাচ্ছে, আপনি যা বলছেন ওই দিকে চলে যাচ্ছে। আসতে বাধ্য হলাম এই জিনিসটা জানার জন্য যে ইনশাআল্লাহ পড়লে
জটিল কাজকে আল্লাহ সহজ করে দিবেন, তাহলে আমি ওসি সাহেব থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আল্লাহ আসামি ধরাটাকে আমার জন্য সহজ করে দেবেন। আমি মনে মনে বললাম, কোন খেপার খেপা, কোন খেপার খেপা, হাই রে খেপা, খেপা কি আর গাছে ধরে? আচ্ছা আপনারা বলুন তো, খেপা কত প্রকারের হয়? অনেক, বিভিন্ন রকম। হ্যাঁ ঠিক বলেছেন আপনি, বিভিন্ন রকমের। না, বিভিন্ন রকমের হয় না, খেপা হয় দুই ধরনের, পাগল হয় দুই ধরনের। একটা পাগল হয় পুরো ম্যাট, একেবারে ম্যাট, আর একটি পাগল হয় কোন সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে, কথা বুঝেন কিনি? এই হয় দুই ধরনের পাগল। আমি বুঝাবো কেমন করে। একটা খেপা এইদিকে দাঁড়ায় আছে, ন্যাংটা হয়, না না আপনারা দেখবেন না, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। এইদিকে একটা ন্যাংটা খেপা দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা গামছা পড়া খেপা দাঁড়িয়ে আছে, কথা বুঝেন কি নেই? এই দুই খেপার মধ্যে এক হুজুর যেন পেরিয়ে চলে যাচ্ছেন, মাথায় পাগড়ি টাগড়ি লাগায়া। তো ন্যাংটা খেপা, এই ন্যাংটা খেপা কে ওই গামছা পড়া খেপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে সালাম দে সালাম দে সালাম দে। তো উলঙ্গ খেপাটা বলছে, আমার পরনে কাপড় নেই, সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা যে, তুই সালামটা দে। এখন ও যদি সালামটা দিয়ে দেয়, ঝামেলাই শেষ, সমস্যার সমাধান হয়েই যায়। কিন্তু এই কত বড় ম্যাট যে পরনের গামছাটা খুলে যেন উলঙ্গ খেপার দিকে ছুড়ে দিয়েছে, আর বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি হুজুরকে সালাম দে। এখন ও যদি গামছাটা পরে সালাম দেয় তবু তো ঝামেলা শেষ হয়, কিন্তু সে উলঙ্গ খেপা এর ছুড়া গামছাটা হাতে ধরে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। বলছে, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুও উলঙ্গ আমি উলঙ্গ, তুও খেপা আমিও খেপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। প্রতিযোগিতা হতে থাকলো, কিন্তু হুজুর পেরিয়ে চলে গেলেন, সালাম দেওয়া হলো না। আর তাদের ভাগ্যে, তাদের কপালে আল্লাহর পক্ষ থেকে রহমত জুটল না। আমি মনে মনে ভাবলাম, এই ওসিজি এই কত বড় খেপা, বলছে ইনশাআল্লাহ পড়বো, আর থানাতে বসে বসে যাতে আসামি ধরা পড়ে, আল্লাহ কি সেই কাজটা সহজে করে দেবেন? আমি তারে জবাব দিতে গিয়ে বলেছিলাম, শোনো ওসি সাহেবজি, ইনশাআল্লাহ আপনি থানাতে বসে বসে পড়বেন, আর আল্লাহ পাক আপনার জন্য আসামি ধরা সহজ করে দিতে পারেন। পারে না? পারে না? এই পারে না? পারে না? মায়ের পেটে যদি সন্তান প্রদান করতে পারেন, পানি থেকে যদি দেখা যায়, এমনি করে দেখা যায় মানুষ বানাতে পারেন। কি থেকে মানুষ বানিয়েছেন আমি আজ গজ করবো না, লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আমি বহরমপুরের মাটিতে আসি, যথাযথভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। নিয়ামতুল্লাহ এমএলএ সাহেবের মাদ্রাসায় আমি আসছি আলহামদুলিল্লাহ, 1 ফেব্রুয়ারি, কথা বুঝেন কিনি? অনেক মাস আগে, 6 মাস আগে দাওয়াত দিয়েছেন উনি, আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। যা কথাটা বলতেছিলাম কি, যে তিনাকে আমি বুঝালাম যে শোনো, একটি মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআন থেকে আলোচনা করছি ওসি সাহেবের সামনে। একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করেছে, মানুষটি নিহত হয়েছে, মৃত্যু বরণ করেছে, আল্লাহ পাক তাকে মৃত্যু মুখে পতিত করে দিয়েছে। এখন ওই মৃত্যু মানুষটার বংশবলীর মানুষেরা সেই জামানায়, সেই পিরিয়ডে সেই একজন নবীর কাছে চলে গিয়েছে। সেই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, হযরত মুসাকে গিয়ে বলল, মুসাজি আপনি জানো নবী, আপনি পয়গম্বর, এই মানুষটাকে হত্যা কে করলো, আসামি ধরা পড়ছে না, একে কে হত্যা করেছে তাকে চিনাও যায় না, বুঝাও যায় না, ফলে একে ধরা যায় কেমন করে, তার প্রসেস কি হবে একটু বলে দেন। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, একটি গরু জবা করোগা, একটি গরু জবা করোগা। এমন সময় তারা বলল, গরু জবা করব, কিন্তু গরুটার রং কেমন হবে, শিং কেমন হবে, লেজ কেমন হবে, বয়স কেমন হবে। যত বারবার প্রশ্ন করেছিল তত জটিল থেকে জটিল তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু দেখা যায় যখন বললেন গরুটার কালার, গরুটার রং কেমন হবে, এমন সময় বললেন গরুটা বলদ হলেও হবে না, সেটা গাভী হওয়া লাগবে, গাই হওয়া লাগবে। আর দেখা যায় সেটা যেন সাদা হলেও হবে না, লাল হলেও হবে না, সেটা যেন নীল রঙের হওয়া লাগবে। এমন সময় সেই ধরনের নীল গাভী খুঁজতে খুঁজতে হয়রান পরেশান, আর যেন তারা সেই ধরনের গাভী গাই খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত তাদের মধ্যে কেউ বলল, ইনশাআল্লাহ আগামীকাল পেয়ে যাব। আল্লাহ পাক সহজ করে দিলেন, নীল গাভী তারা পেয়ে গেল, জবা করলো, গোস্ত যেন মৃত্যু মানুষের গলায় ঠেকায় দিল। মানুষটি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল, আর জীবিত হয়ে যাওয়ার পরে তাকে কে হত্যা করেছে তার নাম যেন সে বলে দিল। তারপরে আল্লাহর হুকুমে সে আবার যেন মৃত্যু মুখে পতিত হয়ে গেল, আসামি ধরা পড়ে গেল। আর ইনশাআল্লাহ পড়ার কারণে জটিল কাজ যেন তাদের জন্য সহজটাও হয়ে গিয়েছিল। ওসি সাহেব বুঝে এসছে বলে, আমি
আপনার কথা শুনলাম ঠিক, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পাই নাই। আমি বলেছি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আসামি আল্লাহ ধরিয়ে দিতে পারবেন তো? আমি গায়ে খুঁজবো না, আমি গরু খুঁজতে যাব না, আমি অত কালারিং দেখতে যাব না, ইনশাআল্লাহ পড়বো, আর আসামি যাতে ধরা পড়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহ এটা পারবে তো? আমি বলে হ্যাঁ পারবে। আপনি যদি শর্ত হচ্ছে আপনি যদি সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আর যদি নবীর প্রতি ঈমান এনে থাকেন, কোরআনের প্রতি যদি ঈমান থাকে, আর একটা কথা হচ্ছে শর্ত যেটা হলো সেটা হলো এইটা, আপনি যদি ঘুষ না খান। আপনাদের এলাকার তো ওসি সাহেবেরা ঘুষ টুস খায় না? হ্যাঁ খায়। আপনারা ভয় পাচ্ছেন মনে মনে, কে জানি অ্যারেস্ট হলো কি হলো, হলো কি হলো, হলো কি হলো। আরে ভাই, এক আল্লাহর কথা বলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে কেউ যদি জেল খাটে, সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ ইবাদতে পরিণত করে দিবেন, আর এক সুন্নাত আদায় হয়ে যাবে। হাজরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে না? এই একটু জোরে কথা বলুন, জেল খেটেছে না? কথা বলতেছিলাম। এখন দেখা যায় তাইনাকে বললেন, যদি আপনি সুদ না খান, ঘুষ না নেন, আপনি যদি মিথ্যা কথা না বলেন, এক কথায় যদি আপনার আখলাক, আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার কৃষ্টি কালচার যদি কোরআন মাফিক হয়ে যায়, ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার জটিলতা দূর করে দেবে, আসামি ধরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি তারে বললাম, শুনুন, এটা যেন সূরা বাকারার মধ্যে দেখা যায় এই ঘটনা এসছে। বাকারকে মানেই হলো গাভী, বাকারকে মানেই হলো গরু, বাকারকে মানেই হলো যেন বলদ, ইত্যাদি ইত্যাদি। আর দেখা যায় ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের ভাষা, আপনি যতবার পড়বেন নেকি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসছে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা أسلم وتلاه للجبين وناديناه يا إبراهيم। আমি শব্দগুলি দিই, এই আয়াতগুলি দিই যেন হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ এটা যে আল্লাহ পাকের ভাষা, এটা যে কোরআনের মধ্যে আছে, তাই আপনাদের সামনে পরিবেশন করে শোনালাম। আপনাদেরকে বলতে চাইলাম, ইনশাআল্লাহ পড়লে আল্লাহ আমল করাটাকে আমাদের জন্য জটিল না করে সহজ করে দেবেন। ফলে আবারও বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? দেখুন, পক্ষে এই কথা বলা সহজ, কিন্তু কাজ করা অত সহজ না। একটু ছোট্ট কাজ করে দেখি পারেন কিনা আপনারা করতে। কারা কারা নবীর প্রতি ঈমান রাখেন, কোরআনের পক্ষে একটু হাত উঁচু করে দেখান। আমি তো হাত উঠাইয়া দিলাম, নইলে তো মুশকিল হয়ে যাবে। আর একটু হাত সিধা হবে না? সবাই মুসলিম নন মুসলিম যত আছেন সব হাত উঠাইয়া দেন, হাত উঁচু করুন। আর একটু হাত সিধা করে দিন, বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত নিচু করে দিন। আচ্ছা, হাত যে উঁচু করলেন, বুঝে করলেন না বুঝে করলেন আল্লাহ জানে, কিন্তু কোন যদি মুফতি সাহেব জিজ্ঞেস করে ওয়াজ শুনতে গিয়ে হাত কেন উঁচু করেছিলেন, মুশকিলে পড়ে যাব। কোন যদি আলেম জিজ্ঞেস করে, তাও মুশকিলে পড়ে যাব। এখন দেখা যায় মুশকিলে কেন পড়বো? ফতোয়ার অভাব নেই রে ভাই, আলেমের অভাব নাই, পণ্ডিতের অভাব নেই, সাধুর অভাব নেই, কিন্তু আমলের অভাবটা থেকেই গেছে। ফতোয়া দিতে 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 শুধু মানুষগুলির মধ্যে যেন দেখা যায় ভেদাভেদ সৃষ্টি করছে, দেখা যায় তাদের মধ্যে ডিভাইড তৈরি করছে। কেমনে ফতোয়া দিচ্ছে, হায় হায় হায়, বুঝায়, ছোট্ট করে বুঝায়। এক যেন শিকারী, এক শিকারী যেন একটা ফাঁস জাল যেন স্বর্ণ যেন জায়গায় টেঙে দিয়েছে, ঝুলাইয়া দিয়েছে। ওই যেন জালের মধ্যে, ফাঁস জালের মধ্যে দুইটা পাখি ধরা পড়েছে। একটা পাখির নাম হলো ঘুঘু, আর একটা পাখির নাম হলো কাক, কোয়ো। এখন এই দুইটা পাখি ধরা পড়েছে। ঘুঘুটা অনয় বিনয় করে ক্রন্দন করে, কান্না করে, আর সে যেন বলে, এই তো আমার মৌত কাছিয়ে গিয়েছে, এই তো আমার মৃত্যু কাছায় গিয়েছে। সকালবেলায় জালের মালিক আমারে জাল থেকে বাইর করবে, আমার গোস্ত যেন হালাল, আমারে জবা করে যেন দেখা যায় সে জালের মালিক আমারে খেয়ে নেবে।
তাই সে যেন কান্না করে, মৌতের ভয়ে কান্না করে না, আল্লাহর যেন কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছে যেন যাওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়া লাগবে, আল্লাহ যেন আমাদের উঠাবেন। ওয়াইযাল হুসিরাত, যত চতুষ্পদ জন্তু আছে সব আল্লাহর সামনে যেন হবে। এখন কি হবে কি হবে তারপরে কি হবে ইত্যাদি আমি সেদিকে যাচ্ছি না। এখন দেখা যায় ঘুঘু যেন কান্না করছে, আল্লাহর সামনে যাওয়া লাগবে, আমার মৃত্যু হবে, শিকারী ভাই আমার এই গোশত যেন আমার হালাল, তাই যেন সে খেয়ে ফেলবে জবা করে, সে অনুনয় বিনয় করে তাই কান্না করছে। আর কাকটা যেন চিৎকার করছে। তো কাক বলছে, দেখ ভাই আমি এই জন্যই কান্না করছি যে আমার গোশত হালাল, জবা করে আমাকে খেয়ে নেবে, আমার মওত হবে, মৃত্যু হতেই হবে, তার জন্য আমি কান্না করছি। কিন্তু তুই কেন চিৎকার করছিস বলতো? তুই তো কাক, তোর গোশত আর হালাল তো নয়, তুই কেন চিৎকার করছিস? কাকটা বলছে, ঘুঘু ভাই শোনো, তোমাকে যে শিকারী যে জাল দিয়ে শিকার করেছে, সেই জালের মধ্যে আমিও যেন আবদ্ধ, যেন বন্দী হয়ে গিয়েছি। সকালবেলা দেখা যায় সে যেন দেখা যায় আমারও জাল থেকে বাইর করবে, কোন মুফতি কোন মৌলবীর কাছে গিয়ে ফতোয়া নিয়ে আসবে, বলে তারও গোশত হালাল দিয়ে আমারও জবা করে খেয়ে নিবে, তো আমারও তো মওত হবে। আমার ভাইরা, এই হচ্ছে দুনিয়ার খেলা। এখন আপনাদের বুঝাইতেছিলাম যে আমরা কোরআনের পক্ষে হাত উঁচু করেছি। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর কোন ওলামা যদি জিজ্ঞেস না করেন, কোন শাইখুল হাদিস যদি জিজ্ঞেস না করেন, পৃথিবীর কোন মুফতি যদি জিজ্ঞেস না করেন, কোন ওলামা যদি জিজ্ঞেস না করেন, কোন মুহাদ্দিসিন মুহাদ্দিসা যদি জিজ্ঞেস না করেন, স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, আল্লাহর প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না? বলবে না? এই বলবে না? বলবে না? বলুন, বলবে তো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হাত তুই কেন উঁচু হয়েছিলি বল। সে সময় হাত যেন বলবে, রব্বি কারীম, যেন তুমি আমার স্রষ্টা, তুমি আমার হাত বানিয়েছিলে, তাই তুমি আমার মনি বা তুমি আমার মালিক, তোমার কোরআনের পক্ষে তোমার নবীর পক্ষে আমি আল্লাহ, তুমি আল্লাহ, তোমার যেন গোলামি করতে গিয়ে আমি হাত যেন উঁচু হয়ে গিয়েছিলাম। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত, তোমার পাও, তোমার শরীরের সব কিছু আল্লাহ পাকের সামনে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করেছেন, নবীর সুন্নাত আদায় করেছেন, হাত উঁচু করেছেন, বিশ্ব নবীর সুন্নাত আদায় করেছেন। কেমনে সুন্নাত আদায় করলেন আমি এখন সেই বিষয়ে যদি আলোচনা করতে চাই তাহলে অনেক লম্বা সময় হয়ে যাবে, ফলে সেই দিকে না গিয়ে বলি আমরা কোরআনের উল্টা চলবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা নবীর উল্টা চলবো না, বলুন ইনশাআল্লাহ। উল্টা একটা ভাষা বলে ফেললাম ভাই, উল্টা আপনারা উল্টা টুল্টা বলেন তো নাকি? উল্টা তো উল্টার বিপরীত কি? হ্যাঁ, আমাকে একটু শেখান, আমি তো বিহারি মানুষ। উল্টার বিপরীত সোজা, সোজা ওই সিধা যেটা নাকি? সোজা সিধা যেটা আপনারা বুঝলেন, ভালোই বুঝেছেন। বিশ্বনবী সোজা কি বুঝাচ্ছেন শুনুন, এমনি করে যেন উল্টার বিপরীত নবীজি কি বুঝাচ্ছেন। বুখারী শরীফের হাদিস। সাহাবা কেরামেরা আপনাদের মতো বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটা সিধা যেন দাগ টানলেন, আর সোজা দাগ টানার পরে সেই দাগের ডান দিকে বাম দিকে ছোট 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 দাগ টেনে দিলেন, আর নবীজি বললেন হাযা সিরাতুম মুস্তাকিম। এ পৃথিবীর মানুষেরা, নবীজি বলতেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই সোজা পথে জীবন বাস্তবায়ন করো তাহলে তোমাদের থাকার গন্তব্যস্থল হবে বেহেশত, স্বর্গ। আর ডান দিকে বাম দিকে যত দাগগুলি টানলাম এইগুলো হচ্ছে যেন পথভ্রষ্ট পথ, ফলে এই দিকে যদি চলাফেরা করো তাহলে তোমাদের থাকার গন্তব্যস্থল হবে জাহান্নাম। নবীজি এটা বুঝালেন সোজা। এবার আপনারাকে আমি যুক্তি দিয়ে বুঝাই। এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটা 22 চাকা অথবা 28 চাকার একটা লরি, এটাকে ধরুন আর উল্টায়া দেন, উল্টায়া দেন, বডিটাকে একইবারে দেখা যায় নিচু দিকে করে দিলেন, চাকাগুলি আর যেন ইঞ্জিনটাকে যেন অপর দিকে করে দিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন, আর ড্রাইভার গুলিকে একত্রিত করে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, সব লাগায়া দাও, আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। কে কে পারবে? কোন ড্রাইভার?
পারবে? পারবে? পারবে না তো। আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমি আল্লাহর সংবিধানের উল্টা চলো, তাওহীদুর রিসালাতের উল্টা চলো, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের কাছে মাবুস করেছি, তার থিওরি অনুযায়ী যদি জীবন চালাও, তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের উল্টায়া দেব। তার মানে দেখা যায় তোমাদের পা দুটো উপর দিকে আর মুখমণ্ডলের উপরে ভর দিয়ে যেন দাঁড় করায়া দেব। শুধু দাঁড় করায়া দেব না, বরং যেন ঠোঁটের উপরে ভর দিয়ে, মুখের উপরে ভর দিয়ে আমি আল্লাহ হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। নবীজি যখন এই কথা বলছেন, সেই মুহূর্তে সেই সময় একজন যেন মা বসে আছেন, গোটা পৃথিবীর মুমিনদের মা, গোটা পৃথিবীর যেন মুমিনদের মা, তিনার নাম হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন এই মানুষগুলি সোজা হয়ে চললো, সিধা হয়ে চললো, তার মানে পায়ের উপরে ভর দিয়ে দিয়ে যেন চললো। এই সিধা হয়ে চলনেওয়ালা মানুষগুলি কিয়ামতের মাঠে তারাকে আল্লাহ পাক মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায় দিবে, ঠোঁটের উপরে যেন ভর দিয়ে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। যারা এই দুনিয়ায় পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে, নবী ছেড়েছে, মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, তাওহীদ ছেড়েছে, আখিরাত ভুলেছে, জাহান্নাম থেকে বেপরোয়া হয়েছে, এক আল্লাহ থেকে বেপরোয়া হয়ে গিয়েছে, অবশ্যই তাদের ইন্তেকাম, তাদের ইন্তজাম, তাদের ফলাফল, তাদের রেজাল্ট যেটা আমি বললাম সেটাই হবে। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এটাই যেন হয়ে যাবে। মা আয়েশা টুকরে টুকরে কান্না করতে শুরু করে দিলেন। আর মা আয়েশা কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের উল্টা চলতে গিয়ে, নবীর উল্টা চলতে গিয়ে, বিপরীত কাজ করতে গিয়ে যদি এরকমটা হয়ে যায়, তাহলে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন একটু শোনান। নবীজি সে সময় বললেন, আফামাইয়ামুসি মুকিম্মান আলা ওয়াজহিহি, ওয়াজহুকে মানে হলো চেহারা। কথা বুঝুন কিনি, এত আমি ব্যাখ্যা, এত বিশ্লেষণ করতে পারবো না। কথাটা বলতেছিলাম, সময়ের খুব অভাব। আগামী কালকেও প্রোগ্রাম, তারপর দিন প্রোগ্রাম, তারপর দিন প্রোগ্রাম, প্রতিদিনের জন্য প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। ফলে আমি খুব তাড়াতাড়ি যেতে চাই আপনাদের কাছ থেকে। এখন দেখা যায় আলা ওয়াজহিহি আহাদা, আল্লাহ পাক যেন বললেন, ও নবী শুনায়া দাও, পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, আলা ওয়াজহিহি, এই চেহারার উপরে, এই শেকেল সুরাতের উপরে, এই মুখের উপরে শুধু আমি ভর দিয়ে দাঁড় করায় দিব না, এটাকে হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। মানুষগুলি যখন জাহান্নামের মধ্যে যাবে, নরকের মধ্যে চলে যাবে, দোজখের মধ্যে চলে যাবে, সেই সময় যেন তারা ক্রন্দন করবে আর কান্না করবে। আর তারা যেন বলবে, তাদের ভাষাগুলি কি হবে, সেই সময় তারা কান্না করবে, কথাগুলি কি বলবে, কথাগুলি ভাষাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন। আল্লাহ যেন তাদের ভাষা যেন পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন। এরা কি বলবে শোনো, এরা যেন বলবে, ক্বালু ربنا أمتنا سنتين وأحياتنا سنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। সাবিল কে মানে হলো রাস্তা, জুনুব কে মানে হলো পাপ। আমি প্রতিটি শব্দের যেন অর্থ করতে যাচ্ছি না, সময় অনেক হয়ে যাবে। তো সাবিল রাস্তা, জুনুব পাপ, তার মানে উল্টা পাপ, গুনাহ, অন্যায় যা কিছু করেছি, এই আল্লাহ ভুল করেছি, এই রব্বি করিম, এই ওয়াহদাহু লা শারীকা লা, আমরা বড় অন্যায় করে দুনিয়ার জমিন থেকে তোমার দরবারে এসেছি মাবুদ, বড়ই যেন ভুল হয়ে গিয়েছে, বড়ই যেন অন্যায় হয়ে গিয়েছে, জুলুম করেছি নফসের উপরে, ফলে জাহান্নামের মধ্যে তুমি পাঠিয়ে দিয়েছো। এই জায়গায় আর বরদাস্ত করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, ফলে এখান থেকে বাঁচার কোনো পথ আছে কিনা তুমি বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদের সাথে যা ওয়াদা ছিল সেই ওয়াদা মোতাবেক সেই জায়গায় তোমাদেরকে রাখা হয়েছে। তোমাদের সঙ্গে ওয়াদা ছিল, যদি নবীর উল্টা চলো, কোরআনের উল্টা চলো, আমি এক আল্লাহর সংবিধানের উল্টা চলো, তাহলে জাহান্নামে যেন থাকা লাগবে, সেটাই যেন তোমাদের সঙ্গে ওয়াদা ছিল। হাজিহি জাহান্নামুল্লাযী কুনতুম তুআদুন, ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে থাকার, তাই তোমাদেরকে এখানেই যেন পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার, এটা জোরে বলি আল্লাহু আকবার।
আমি বুড়ো মানুষ যত জোরে আল্লাহু আকবার বলি, ছেলেরা ও যুবকেরা ও তরুণের দলেরা আমার নবীজিকে সাহায্য করেছেন, যুবকের দলেরা একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হোসেন মহান, আল্লাহর সর্বপক্ষ আকাশে জমিনে আর কেউ নাই। আমি বুড়ো মানুষ একটা শব্দ ব্যবহার করেছি, আপনাকে বুড়ো মানুষ বুঝাই। আচ্ছা এই দাড়ি কিসে পেকেছে? হ্যাঁ আমাদের দাড়ি পাকলো কিসে? হ্যাঁ বয়সে। আশ্চর্য মানুষ বলছে বয়সে পেকেছে। আরে ভাই যার বয়স হয়নি এখন দেখা যাচ্ছে কিছু ছোট ছেলে তাদেরও মাথার চুল পেকে গেছে, তাহলে ওদের বয়স হয়ে গেছে। কি আমাদের ধ্যান, কি আমাদের ধারণা, কি আমাদের যেন কি কি বলে কি জানি, আল্লাহ জানে। শুনুন বুখারী শরীফে হাদিস শোনান, দাড়ি পাকলো কেন? নবীজি বলছেন, আল্লাহর কসম কে বলি পৃথিবীতে এমন কোন শাইখুল হাদিস নেই যে বলবে যে নাজমা আলম যেটা বলে গেছে সেটা হাদিসটা একেবারেই ভিত্তিহীন। এ বলার সাহস কাউরি কলিজাতে ক্ষমতা নাই। কথা বুঝেন কি রে? বিশ্বাস করুন বুখারী শরীফের হাদিস, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বয়সের কারণে কি আপনার এই দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, মাথার চুলগুলো কি পেকে সাদা হয়ে গেল বয়সের কারণে? নবীজি বলছেন লা 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 না না না, ও আয়েশা আমার মাথার চুল আমার মুখের দাড়ি এগুলি পেকে যেন সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি পাকলো, মাথার চুল পাকলো দুনিয়া করতে করতে। দুনিয়া দুনিয়া একটা কথা বলে ফেললাম, দুনিয়া বুঝি তোমরা? দুনিয়া বুঝেন না? বুঝেন না? দুনিয়া গোল না চ্যাপ্টা? দুনিয়া গোল না চ্যাপ্টা? আপনারা গোল বুঝুন চ্যাপ্টা বুঝুন, আপনারা বুঝুন। আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। এক বুড়ো মানুষ দুনিয়া করার কারণে, এক বৃদ্ধ মানুষ সে যেন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করছে। আপনারা দয়া করে বলুন এখন বুড়ো মানুষের দোয়া কবুল হবে না যুবকদের দোয়া কবুল হবে? এই যুবক না বুড়ো? যুবক। ও হাদিস জানা আছে যে যৌবন কালের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ এই হাদিস জানা আছে আপনাদের। কিন্তু ওই যৌবন কালটা আমি বুড়ো মানুষ তো পার করে এসেছি, কিন্তু এ সময় ওই যুবকের দোয়া নয়, ওটা ছিল ইবাদত। দোয়া কবুল হচ্ছে বুড়ো মানুষের। জোর বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষটা দোয়া করলো, এই আল্লাহ আমি কোনো মাজারে যাব না, কোথাও যাব না, আকাশে যাব না, চাঁদে যাব না, সূর্যে যাব না, নদে যাব না, খালে যাব না, বিলে যাব না, কোথাও যাব না। তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও তোমাদের অভাব মোচন করে দেব। তোমরা আমার কাছে চাও তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তো বুড়ো মানুষটা কারোর কাছে না গিয়ে বৃদ্ধ মানুষ একেবারে এই গালের চামড়াগুলি জড়ো সড়ো হয়ে গেছে, হাতের স্কিনগুলি জড়ো সড়ো হয়ে গেছে, একেবারে বুড়ো মানুষ সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে ছেলে দাও। সন্তান যেন দিয়ে দেওয়া হলো, সন্তান সে পেয়ে গেল। বৃদ্ধ মানুষটা খুশিতে আটখানা হয়ে আনন্দে আনন্দিত হয়ে সে এক আল্লাহর প্রশংসা করতে শুরু করে দিল। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাইলকে পেয়ে গেলেন, ইসহাককে পেয়ে গেলেন, আর যিনি দোয়া করলেন বুড়ো মানুষ তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। এবার দুনিয়া যে বুড়া করছে ওই বৃদ্ধ মানুষটাকে ঘটনা শোনায়। এক বৃদ্ধ মানুষ ছেলেদের জন্য, মেয়ের জন্য, পোতার জন্য, নাতির জন্য, সকলের জন্য দেখা যায় দুনিয়া করতে 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 একেবারে বুড়ো হয়ে গেছে। এখন সেই বৃদ্ধ মানুষ বলছে এই বর্ষার সময় চাষ না করলে আমার জমিগুলি সব যেন পতিত থেকে যাবে। তো ঘাড়ে নিয়েছে নাঙল। আপনারা নাঙল বলেন না হাল বলেন ভাই? হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা দেশের মানুষ আপনারা। আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। কথা বুঝেন কিনি? আমি ইতিহাস আজকে বলবো না। মৌলানা ফজলে হক খায়রাবাদী, মৌলানা ইয়াহিয়া খাঁ, মৌলানা আবুল কালাম আজাদ। আমি কি বলবো সেই সমস্ত অরঙ্গজেব, আমি কি সেই সব ইতিহাস বলে এই সময় আজকার মজবুনটাই আলাদা। কথা বুঝেন কিনি? আজকার স্টেজটাই আলাদা, আমি সেগুলি টেনে আনবো না। কথাটা বলতেছিলাম যে আপনারা হাল বলেন, নাঙল বলেন, আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ দুটাই বলেন। কবি কিন্তু দুটা বলছে না, কবি বলছে জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। কথা বুঝেন কিনি? কবি বলল সর্বনাশ,
আমি যেন দেখা যায় জয়নালের নামটা প্রথমে আনলাম, অবিনাশের নামটা পরে আনলাম, তাও ঘাস কাটছে, তাও ঘাস কাটছে। কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। এখন দেখা যায় বলছে কবিতা আবার রচনা করতে হবে। কবিতা নতুন লিখতে গিয়ে বলল কি, আই কম বাই কম, রেলগাড়ি ঝমঝম, পাপে ছিল আলুর দাম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি। ছেলেদেরকে জিজ্ঞেস করছে পিতা মাতা কি টিউশনি মাস্টার পড়লো, কে জানে ডিম আর সিং, ডিম আর সিং। এখন মাস্টার বুঝে না, ছাত্র বুঝে না। আপনারা বলেছেন হাল, আপনারা বলেছেন নাঙল, আল্লাহ পাক শোনাচ্ছেন শুনুন, মুসলিম শরীফের হাদিস, বিশ্বাস করুন বুখারী শরীফের মধ্যে হয়েছে, আপনারা যখন ভালো কাজ করবেন, হাফেজ বানালেন, আলেম বানালেন, হাফেজা বানালেন, মাদ্রাসা বানালেন, মসজিদ বানালেন, এরাকে ভালোবাসলেন, শরীরের যেন রক্ত ঘামানো, টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে সবকিছু দিয়ে সাহায্য করলেন, যখন আপনি যেন দেখা যায় আল্লাহর স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন, আল্লাহ সে সময় যেন বলবেন উদখুলুহা বিসালামিন আমিন, এর মধ্যে প্রবেশ করো। আর এটা হচ্ছে যেন শান্তির জায়গা, আর এটা হলো নিরাপত্তার জায়গা। আপনাকে আল্লাহ যেন জান্নাতের মধ্যে, স্বর্গের মধ্যে প্রবেশ করায়া দিল, তারপরে যেন আপনি আল্লাহকে বলবেন আমাকে হাল দাও। নবীজি বলছেন আপনি বলবেন হাল দাও, নাঙল দাও। আল্লাহ জানবেন, তারপরও যেন হাসবেন আর বলবেন কোন বান্দার বান্দা। এই জান্নাতের স্বর্গে আসার পরও নাঙল চাই, হাল চাই। আমি সেই দিকে গেলাম না। হাল আপনারা চাইবেন, নাঙল চাইবেন, জমি চাইবেন, চাষ করতে চাইবেন। আল্লাহ বলবে বান্দা এরকম চাইছিস কেন বল, আমি তো পারি সব করতে, কেন চাইস? তখন ওরা বলবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওরা যেন বলবে আল্লাহ তোমার ওয়াদা আছে, তুমি বলেছো এই স্বর্গে আসার পরে যা চাইবে আমি সব দিয়ে দিব, ওয়ালাদাইনা মাজিদ, এর চাইতে বেশি, তার মানে আমি আল্লাহ দেখা দেব। সুবহানাল্লাহ বললেন না? এটা জন্য সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি যদি কখনো আসি এর বিস্তারিত আলোচনা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এখন দেখা যায় ওই যে নাতি পোতার জন্য, ছেলে মেয়ের জন্য যে বুড়ো দুনিয়া করছে, ও ঘাড়ে এখন নাঙল নিয়েছে আর দুইটা গরু নিয়েছে। ওই গরুর যেন দেখা যায় ঘাড়ে যেন জোয়াল দিয়েছে, দিয়ে মাঠে নিয়ে যাচ্ছে বর্ষার সময়। এখন হাল বোয়াচ্ছে, চাষ করছে। চাষ করতে 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 শরীরে কাঁটা টাটা লেগে একাকার, মাটি টাটি লেগে একাকার, আর কপালের ঘামগুলো যেন হাতে পুছে আর বলে আহ আহ আহ, আমার কি ছেলে নেই, আমার কি মেয়ে নেই, আমার কি আত্মীয় স্বজন নেই, আমার কি কেউ নেই? যারা আছে তাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, এই চাষবাস করছি, তারা কি আমার খবর নেবেন না? তারা কি আমার খবর নেবেন না? তার মানে আমার জন্য কি কেউ একটু খাবার নিয়ে আসবে না? এই মনে 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 ভেবে হালবা অবস্থায় পিছন দিকে তাকায়া দেখে যে কেউ এসছে কিনা। দেখছি ছেলেও নেই, মেয়েও নেই, তার আত্মীয় স্বজন, তার খবর কেউ নেই। বুড়ো মানুষ যেন হাল বোয়াচ্ছে কষ্ট করে, কষ্ট করে হাল বোয়াচ্ছে। এমন সময় বুড়ো বলে আয়, যাদের জন্য দুনিয়া করছি তারা আমার খবর নেই না, আমি তাদের জন্য মরি আর এত কষ্ট করি। আবার যেন পিছন দিকে চেয়ে দেখি তো এবার কেউ এসছে নাকি। দেখে এক সুন্দরী, এক রূপসী, এক তরুণী, এক যুবতী, এক মহিলা যেন দাঁড়ায়া। বৃদ্ধ মানুষটা বলে তুমি তো আমার কেউ না, তুমি তো আমার রিলেটিভের মধ্যে কেউ না, আমার বংশের মধ্যে কেউ না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? মহিলা সুন্দরী যুবতী নারী মেয়েটা বলে ও বুড়ো, তোর দুনিয়া করা দেখি, দুনিয়া করা। বয়স হয়ে গেছে, এখনো দুনিয়া করো, দুনিয়া করো, আল্লাহ বলে ভুলে গিয়েছো, দুনিয়া করো, তোমার দুনিয়া করা দেখছি। বুড়ো মানুষের রাগ হয় খুব। রাগ হলে কি করবেন? এই রাগ হলে কি করবেন? হায় হায় হায়, লাঠি সেটা বার করবেন নাকি? নবীজি বললেন যদি রাগ হয়, যদি রাগ হয়ে যায়, তাহলে দেখা যায় উজু করে নাও, সুন্দর করে উজু করে নাও। এরপরে যদি রাগ কন্ট্রোল না হয়, তাহলে পরে এমনি করে যেন দেখা যায় পানি পান করে নাও। এরপরেও যদি দেখা যায় রাগ কন্ট্রোল না হয়ে যায়, তাহলে তোমরা যেন মাটির মানুষ, মাটিতেই শুয়ে যাও, আর নাফাজাফা করতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? ওয়াল কাদিমিনাল গায়দা ওয়াল আফিআনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই তারা ভালো মানুষ, আমি আল্লাহ তারাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুড়ো মানুষটা রাগ দেখায়া হাল টাল ছেড়ে দিয়ে হাতের কাঁটা টাটা গুলো পানিতে ধুয়ে ওই মহিলার কাছে গেছে, গিয়ে বলে এই সুন্দরী রূপসী, তুমি আমার দুনিয়া করা দেখো, তুমি আমার প্রতি এত তোমার মায়া,
তো বুড়ো বলছে, তুমি যখন মায়া দেখিয়ে আমার দুনিয়া করা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বিয়ে করবো তোমাকে। হায় 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 হায়, এমনি তো মরে দুনিয়া করতে গিয়ে, এখন বুড়ো বলছে আমি তোমাকে বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলছে, দেখো তুমি যদি আমরা বিয়ে করো, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু চলো কাজীর কাছে চলো, সে বিয়ে পড়াবে, আমি বিয়ে করে নেবো, তুমি বিয়ে করে নেবে, দুনিয়া আরো ভালো করে করবো। দেখেন না মানুষ দুনিয়া ভালো করে করছে, মোচ সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, তারপরে যেন কালো কালো কি যেন লাগাচ্ছে না, কি কি লাগাচ্ছে না, কলপ, হ্যাঁ ঠিক কলপ। এখন কলপ টলপ লাগাইয়া স্ত্রী সামনে গেছে, বলে দেখো আমি কেমন যুবক, কিন্তু স্ত্রী তো ভালো করে জানে তুমি ক সেকেন্ডের যুবক, ও ভালো করে জানে, খামাখা খামাখা ধোকা দেয়। নবীজি বলেছেন খবরদার কালো কলপ করতে পারবে না, যদি আমি নবীর সুন্নাত আদায় করো তাহলে মেহেন্দি কালার দাড়িতে মাথাতে লাগাও, আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। সেটা যদি না করো, তোমার দাড়ি যত পাকবে আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায় দেবে। আর শুধু দুনিয়াবি সম্মান নয়, এক একটি যেন দাড়িতে আল্লাহ পাক এক একটা নূর কিয়ামতের মাঝে দান করবে। জুলুন সুবহানাল্লাহ। খামাখায়রা দাড়ি রং করছে, যাক সেদিকে আমি যাবই না। আমার ভাইরা এখন দেখা যায় বললো চলো কাজীর কাছে চলো, কাজীর কাছে গেছে, কাজী বলল কি করতে এসছো তোমরা? একজন বুড়ো আর একজন সুন্দরী রূপসী তরুণী, এসছো কেন? তো বুড়ো বলছে আমি একে বিয়ে করব, তুমি আমার ওর সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। কাজী বলে সে হলো তরুণ, বয়সটা দেখা যায় কাঁচা, এমন সময় দেখা যায় সে যেন বলে ও বুড়ো মানুষ শোনো, এই সুন্দরী রূপসীকে তুমি বিয়ে করতে কি চাও? বলে হ্যাঁ চাই। তাকে বললো তুমি কি চাও? বলে হ্যাঁ চাই। এমন সময় দেখা যায় কাজী বলল শোনো বৃদ্ধ মানুষ, আমি কসম খেয়ে বলি আল্লাহর, এর সৌন্দর্য আল্লাহ পাক যা দান করেছেন এর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না, ফলে তুমি বিয়ে করতে পারবে না। আমি যুবক, আমি কাজী, আমি এর বিয়ে করব। ঝগড়া শুরু করে দিল। আজকে ঝগড়া হচ্ছে না, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, ভারত, বাংলা, পাকিস্তান, বুঝুন ভালো করে, আমি অত খুলে খুলে বলবো না, ফিলিস্তিন, ইসরায়েল ইত্যাদি ইত্যাদি, আমি দিয়ে যাবো না। ওরা ঝগড়া শুরু করলো, ঝগড়া শুরু করলো। ওই সুন্দরী রূপসী তরুণী বলছে এই বুড়ো ঝগড়া করো না, কাজী তুমি ঝগড়া করো না। ও একটা আয়াত ফিট করলো, কি বললো? সুন্দরী রূপসী তরুণী বলল فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। তোমরা যখন কোনো সমস্যায় পড়বে তা দিয়ে ঝগড়া না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখীন হও। কোরআন এবং হাদিস যা ডিসিশন দেয়, যা ফয়সালা দেয়, তা মাথা নত করে মেনে নাও। ও বুড়ো ঝগড়া করো না, ঝগড়া করো না। তানাজাআকে মানে ঝগড়া, তানাজাআকে মানে ঝগড়া, ঝগড়া করো না। সুন্দরী রূপসী তরুণী বলছে ঝগড়া না করে চলো ফয়সালা করতে যাব। বলে কোথায় যাবে? বলে রাজার কাছে। রাজার কাছে গেছে, রাজাকে গিয়ে সব ঘটনা শোনালো। এখন রাজা বলল যে বৃদ্ধ মানুষটা, তোমার জমি কতগুলো আছে? তুমি কত বিঘা জমির মালিক? বৃদ্ধ মানুষটা রেগে বলে আপনি জানেন না, আপনাকে কর দি, খাজনা দি, সব দি, আমি কত বিঘা জমির মালিক আপনি জানেন না? 110 বিঘা জমির আমি মালিক, তাই তো আমি বিয়ে করতে চেয়েছি। রাজা বলল শোনো, সেই আল্লাহর কসম খেয়ে বলি, এমনি করে তুমি যদি 110 বিঘা কেন, এমনি করে 100 কোটি 10 লাখ একর বিঘার জমির যদি তুমি মালিক হও, তারপরেও যেন এই সুন্দরী মেয়ের যেন সৌন্দর্য বজায় রাখতে পারবে না, ফলে বুড়ো তোমাকে আমি বিয়ে করার অধিকার দিতে পারবো না। কাজী বিয়ে পরে তুই ক টাকা পাস রে? এই ক টাকা পাস? তুই য টাকা পাস তোর তো নিজেরই সংসার চলে না, এই সুন্দরী রূপসীকে বিয়ে করতে চা? আমি রাজা, আমার মালের অভাব নাই, আমি বিয়ে করব। হায় হায় কি যেন সমস্যা। রাজা বলে আমি বিয়ে করব, এমনি করে দেখা যায় কাজী বলে আমি বিয়ে করব, চাষি যেন বৃদ্ধ মানুষ বলে আমি বিয়ে করব। এখন সেই সুন্দরী রূপসী তরুণী বলল তোমরা ঝগড়া না করে এক কাজ করো, তোমরা যখন আমারে বিয়ে করতে চাইছো আমি বিয়ে করব, তবে শর্ত হলো এটাই, আমি ছুটতে শুরু করলাম তোমরা আমার পিছনে দৌড়াও, তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে প্রথমে ধরে নেবে কথা দিচ্ছি আমি তারে বিয়ে করে নেব। এখন সুন্দরী রূপসী তরুণী যুবতী ছুটতে শুরু করলো, এরা যেন দেখা যায় তার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 রাজার তো আর কাজ করা অভ্যাস নাই, কেমনে যেন হুটুপুটু করে লেগে গেল পায়ে একটু কাপড়, উজট খেয়ে পড়লো মুখের ভরে। এমনি করে দেখা যায় সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে কলিজা ফেটে গেল, নাক দিয়ে কান দিয়ে রক্ত আসতে লাগলো। মালিকুল মউত আসলো, রাজার জান কবজ করে নিয়ে চলে গেল। ওর বিয়ে করার শখ শেষ।
কথা বুঝেন কিনা? আছে দুইজন। এখন বৃদ্ধ মানুষ বলছে অত সহজে হার মানবো না। চাষ করে করে ছোট্টবেলা থেকে কাজ করে করে স্ট্রং হয়ে আছি, অত তাড়াতাড়ি হার মানবো না। এ যেন ওই কাজের চাইতে বেশি ছুটতে গেছে। আলে কেমনে করে যে পাটা লাগলো, মুখের ভারে সেও যেন পড়লো। মালিকুল মউত আসলো, তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। এখন কাজী তরুণ এ যেন ছুটতে আছে। সেকেন্ডের মধ্যে সে সুন্দরী রূপসী তরুণী পর্বতের উপরে চেপে বলে, এখনো ধরতে পারো না, শর্ত আছে ধরা। দুইজন শেষ হলো, তুমি এখনো ধরতে পারো নাই। এখন এ যুবক কাজী এখন দেখা যায় পর্বতের উপরে তাকে ধরার জন্য চেপেছে। সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী পর্বত থেকে নিচে এসছে, বলে এখনো ধরতে পারো নাই। এমন সময় যুবক পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়েছে ধরার জন্য। বাস একই খেলা, একই সিন ঘটে গেল। মালিকুল মউত আসলো, তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী মহিলা সেই সময় যেন বলতে শুরু করলো, আনা দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া। আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া। আমি সুন্দরী, আমি রূপসী, আমি তরুণী, আমি যুবতী। মহিলাদের মতো আল্লাহ পাক তারাকে যেমন সৌন্দর্য দান করেছেন, তেমনি করে দুনিয়াটাকে আল্লাহ পাক সুন্দর করে সাজায়া দিয়েছেন। এত সুন্দর করে সাজায়া দিয়েছেন, কাউরে মনে হয় না দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, কাউরে মনে হয় না যে দুনিয়া ছেড়ে দিব। দুনিয়া করতে 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 দুনিয়া করেই যায়। ফলে যেন আমি হলাম দুনিয়া, যেন সুন্দর থেকে সুন্দর, ভালো থেকে ভালো। তাই আনা দুনিয়া, আনা দুনিয়া। তোমরা আমার পিছনে দৌড়াতে গিয়ে কোরআন ছেড়ে দিও না, হাদিস ছেড়ে দিও না, নবী ভুলে যেও না, আল্লাহ ভুলে যেও না, মওত ভুলে যেও না, কবর ভুলে যেও না, জাহান্নাম ভুলে যেও না, পরকাল ভুলে যেও না। আনা দুনিয়া, আনা দুনিয়া। আমি হলাম দুনিয়া। আল্লাহ পাক বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। খবরদার! আল্লাহ পাক এবার সতর্ক করছেন। এক্সাম্পল দিয়ে বুঝালাম, আর আল্লাহ যেন সতর্ক করছেন, খবরদার তোমরা দুনিয়ার মধ্যে গাফেল হয়ে গিয়ে তোমরা যদি এমনি করে আমার সংবিধানের উল্টা চলো, তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার ভাইরা, সোনার টুকরারা, কথা বলতে 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 আপনাদের সামনে এমন একটা জায়গায় এসছি যে সেই জায়গা যে কোরআনের হাফেজ, এমনি করে হাফেজা যারা হয়, আলিম আলিমা হয়, আল্লাহ পাক তাদের শানে যেন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক যেন বলছেন, সবচেয়ে যদি আমাকে ভয় করে, সবচেয়ে বেশি যদি ডাকা হাঁকা করে, তারা হচ্ছে আলিমে দ্বীন, তারা হচ্ছে আলিমে দ্বীন, তারা হচ্ছে আলিমে দ্বীন। আপনারা যারা এসছেন, মাদ্রাসার সঙ্গে মহব্বত, ওলামাদের সঙ্গে মহব্বত, ইমামের সঙ্গে মহব্বত, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে মহব্বত, এক কথায় কাঁধে কাঁধ লাগিয়ে যদি আপনি দ্বীনের কাজ করেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে যেন রহমত আর বরকত আসমান ফেটে নাজিল হবে। সুবহানাল্লাহ। কেমনে বুঝাবো? এমনি করে বুঝায়, একদিন যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তার মানে আমাদের মা, মুমিনদের মা, তিনি যখন দেখা যায় এই দুনিয়া থেকে পরকাল গমন করছেন, ইহকাল থেকে পরকাল গমন করছেন, মৃত্যুবরণ করেছেন, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মসজিদে নববিয়ার মধ্যে কান্না করছেন, কান্না করছেন, কান্না ক্রন্দনে যারা ভেঙে পড়েছে। এমন সময় মা আয়েশা দেখা যায় জানাজার নামাজের ইমামতি কে করবে খুঁজতেছে, মানুষ খুঁজতেছে। আরে অনেক দামি দামি মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক যেন দেখা যায় উত্তম মানুষ আছে, কিন্তু দেখা যায় যারে খুঁজছেন সে যাতে দেখা যায় একজন যেন এমনি করে কোরআনের হাফেজ হয়, যেন এমনি করে হাদিসের হাফেজ হয়। সেই মানুষটা কোথায়? অনেক সেই সময় সাহাবা کرامরা বড় বড় সাহাবী আছেন, হযরত আনাস আছেন, হযরত আব্দুর রহমান বিন আউফ আছেন, হযরত এমনি করে দেখা যায় যায়েদ বিন সামিত আছেন, হযরত যেন এমনি করে দেখা যায় মাসউদ আছেন, বড় বড়
সাহাবী আছেন, তারপরও দেখা যায় হাদিসের যেন বড় হাফেজ কে আছে তারে খুঁজো। খুঁজতে 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 গিয়ে ওই মসজিদে নববীর এক কোণে দেখা যায় এমন একজন তুলবা, এমন একজন তালিবুল ইলম, সে যেন দেখা যায় তার মাথাটা, মুখমণ্ডলটা হাঁটুর মধ্যে ভরে দিয়ে সে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে। বলে নবীজি আপনি আমাকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, জান্নাতের মধ্যে শুয়ে আছেন। আর দেখা যায় এমনি করে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা মা মা বলে ডাকলেও যেন দেখা যায় মনের মধ্যে তৃপ্তি হবে। কিন্তু মা যদি চলে যায়, পার মা মা বলে কেমনে মনের মধ্যে তৃপ্তি দেব? যাদের মা আছে মায়ের সেবা করবেন, আব্বা আছে আব্বার যত্ন করবেন, স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। কোনটা যে হাদিস আমি বয়ান করব, আমার মাথায় হাদিস গিজগিজ করছে, কোনটা বলি। একজন যেন তরুণ যুবক, সে যেন দেখা যায় জিহাদের ময়দানে যাবার জন্য কাতারে দাঁড়ায়া, লাইনে দাঁড়ায়া নবীজি বললেন তুমি কোথায় যাবে সাহাবী? যুবকটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে গিয়ে আমি যেন দেখা যায় শহীদ হয়ে যাব। নবীজি বললেন তোমার কেউ নাই? ওই সাহাবীটি বললেন দুইজন ছিল, একজন পিতা একটি যেন মাতা, তার মধ্যে পিতা যেন অমুক জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে গিয়েছেন। এই সময় দেখা যায় আমার মা আছে, আমার যেন মা আছে, আমার সে মায়ের বয়স হয়ে গিয়েছি, ফলে যেন আমি আর থাকতে চাই না, আব্বার কাছে গিয়ে সেই আল্লাহর কাছে গিয়ে জমা হয়ে যেতে চাই। নবীজি বললেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি ফিরে যাও আর তোমার মায়ের খিদমত করো, সেবা করো। আমি রাসূলুল্লাহ বলছি যে জান্নাতের আশায় তুমি ওই জায়গায় যেতে চাইছিলে, সেই জান্নাত যেন তোমার মায়ের দুই পায়ের নিচে যেন আল্লাহ রেখে দিয়েছে। এটা আমি বাংলায় বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বিশ্ব নবীর এই কথাটাকে কোট করে দেওয়া হয়েছে। ভাষাগুলি কি শুনুন। আল্লাহ নবী বললেন ইজহাব 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 ইজহাব, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। ফাকরিমহা ফাকরিমহা ফাকরিমহা, তোমার মাতা পিতার সম্মান করো, ইজ্জত করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো। ফাইন্নাল জান্নাতা তা'তা রিজলাইহা, নবীজি বললেন সেই জান্নাত যেন তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহ রেখে দিয়েছে। আরে আমরা মায়ের খিদমত করি না, আব্বার খিদমত করি না। যে মা পেটের মধ্যে রেখে এত আদর করলো, কত কষ্ট করলো, মারে খেতে দিই না। দুনিয়া করতে করতে মা, হাই মা, যা ঋণ শোধ করা যাবে না। আমরা সবাই মিলে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই মিলে পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, সেই তোলবা যেন কাঁদতেছে, হাদিসের হাফেজ যেন কাঁদতেছে। তাকে গিয়ে বলল তুমি কান্না করো, মা মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, তিনার জানাজার ইমামতির দায়িত্ব তোমারই দেওয়া হলো, তোমারই ইমামতি করতে হবে আজ। আল্লাহু আকবার। সহিহ হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন। যে তোলবা হচ্ছে হাদিসের হাফেজ, তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমি যখন জান্নাতুল বাকিয়ার মধ্যে গেলাম, তখন দেখলাম 10,000 সাহাবী শুয়ে আছেন। আর দেখা যায় মা আয়েশার কবর, হযরত উসমান গনির কবর, আর দেখা যায় অন্যান্য পৃথিবীর মানুষের কবর জান্নাতুল বাকিয়ার মধ্যে। আমি সেখানে যখন গেলাম, তখন মনে পড়ে গেল নবীজির হাদিস, মনে পড়ে গেল এই জায়গারই কথা তো নবী বলেছেন, এই জায়গাটার কথাই বলেছেন যে 70,000 এই জান্নাতুল বাকিয়া থেকে মানুষ করি বেহিসাব জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না করে বলেছিলাম আল্লাহ, এই জান্নাতুল বাকিয়ার মধ্যে 70,000 মানুষ যদি বেহিসাব জান্নাতে যায়, তার মধ্যে তুমি একজন আমাকে গণ্য করে নাও। যেহেতু নবীর এটা কথা, নবীর কথা কখনো মিথ্যা নয়, নবীর কথা হচ্ছে সত্য। কথা বলতেছিলাম আমার ভাইরা, হযরত আবু হুরায়রা উঠলেন,
আরে তিনি হাফেজে হাদিস। দেখা যায় উঠলেন, আসার পর সব সারিবন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার নামাজের ইমামতি করার জন্য তিনি সামনে, তিনার জন্য ঠোঁট নড়ছে না, তিনি পড়তে পারছেন, এরকম এক অবস্থা হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় তিনি জানাজার নামাজ পড়ালেন, ইমামতি তিনি যেন করলেন। আপনাদের এই ছোট্ট করে বলি, মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা করব না। এখন দেখা যায় হযরত আবু হুরায়রা তিনি হাফেজে হাদিস, দেখা যায় হাদিসের তিনি হাফেজ ছিলেন। সমস্ত সাহাবীদের চাইতে যেন আবু হুরায়রার হাদিস সবচেয়ে বেশি মুখস্থ আর ঠোঁটস্থ ছিল। আজকে যদি জানাজার নামাজ পড়াবার প্রয়োজন পড়ে, আজকে যদি মসজিদে ইমামতি করার প্রয়োজন পড়ে, তাহলে একজন হাফেজের দরকার আছে, একজন যেন আলেমের দরকার আছে। আর হাফেজ আর আলেমের যদি দরকার থাকে, মাদ্রাসার প্রয়োজন আছে না নাই বলতে হবে। আছে না নাই? আছে না নাই? জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। কথা বলতেছিলাম, আজ দেখা যায় মাদ্রাসার দরকার আছে, প্রয়োজন আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। এরপরেও দেখা যায় কেমনি এই মাদ্রাসাগুলি অচল হয়ে যায়। এর জন্য কিছু এই মাদ্রাসার শত্রু আছে না নাই? নবীর দুশমন আছে না নাই? আছে তো। আমরা নবীর দুশমন হয়ে নয়, বিশ্ব নবীর হাতের পানি পান করে জান্নাতে যেতে চাই, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। কথা বলতে 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 হয়তো রাত্রি এখন 9টা বাজে মনে হয় নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, 10টা বাজতে যাই। আমি মুসাফির, আমি বারবার মানে ড্রাইভার আমার মিস কল দিচ্ছেন। আমি তো বুড়ো মানুষ, ট্রেনে বাসে যাতায়াত করতে পারি না। আমার ড্রাইভার বলছে, হুজুর প্রতিদিন আর কত বলবেন, কত বলবেন? নবীজি বললেন, শোনো কম, বলো কম, আমল করো। তাও বললেন না, শুধু বেশি উত্তম আমল করো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করো না, নবীজি বলেন উত্তম আমল, যেগুলি ভালো আমল সেগুলি বেশি বেশি করে করো। লাস্ট একটা হাদিস, এইটাই মজমুনটাকে ফিনিশিং, আনকমপ্লিট মজমুন, অসম্পূর্ণ বিষয়বস্তু রেখে বিদায় নিতে হচ্ছে, যেহেতু রাত্রি 10টা বাজতে যাচ্ছে। তো লাস্টে একটা হাদিস বয়ান করে আমি দোয়া করবো ইনশাআল্লাহ, চলে যাব। কথাটা বলতেছিলাম কি, যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দিহাতি মানুষ আসলো। আপনারা টাউনের মানুষ আর একটা পল্লী গ্রামের মানুষ কোথা থেকে যেন আসলো, এসে যেন বললো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীকে সালাম দেন না? দেন তো। কাউরি মনে সাহস হয় না, তাই তো। নবীকে আবার সালাম কি দিবে? আরে নবীকে সালাম না দিলে একজন মোমেনের রাত গত হয় না, দিন গত হয় না। ওকে সালাম দিতে হবে। আপনি মক্কায় যান চাহেন না যান, মদিনায় যান চাহেন না যান, সালাম দিতেই হয়। কেমনে হয়? আপনি যেন সুন্নাত নামাজ শুরু করে দেন, অথবা নফল, অথবা বেতর, অথবা ইশরাক, অথবা চাস্ত, অথবা তাহাজ্জুদ, অথবা ফরজ। এখন তাসাহুদে বসে গিয়েছেন, আর বসে গিয়ে যেন বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বুখারী শরীফ হাদিস। আপনারা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিলেন না দিলেন না? এই দিলেন না দিলেন না? তাহলে এখন সবাই বললেন না কেন? হ্যাঁ নবীকে সালাম দি, চিন্তায় পড়ে গেলাম, তাই তো। এই সমস্ত বিদাতি হাবিজাবি কথা বলে, নাজমানা সব কোথা থেকে সব হাদিসগুলো বলো। আরে কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। কোনটা বিদআতে যালালা, কোনটা বিদআতে এমনি করে যেন পথভ্রষ্ট, কোনটা বিদআতে হাসানা, ইত্যাদি ইত্যাদি আলোচনা করলে 4 ঘন্টা আপনাদের সামনে কমপক্ষে আমাকে আলোচনা করতে হবে। ফলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের মধ্যে সালাম দিতে হয় না, হয় না বলুন? হয় না, হয় না? ফলে ভালো করে শুনুন, সেই লোকটি আসলো, পল্লী গ্রামের মানুষ, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি খেজুর খেলেন। কি খেলেন বল? খেজুর। আপনারা খেজুর খান না? কটা খান? 1টা 2টা 5টা 4টা, যেমন মন তেমন, যেমন মন তেমন। যখন খেজুর খাবেন, একটি হাদিস মনের মধ্যে রেখে দিবেন। এমনি করে কল্পনা জল্পনা করবেন, নবীর সুন্নাত আদায় করবো না, নবীর নাফরমানি করবো। খেজুর তো খাচ্ছি,
কিন্তু নবীর সুন্নাত আদায় করব না নবীর নাফরমানি করব, কোনটা করব? এই নিয়ত নিয়ে যদি খেজুর খেতে যান তাহলে পরে সেই হাদিস মনে পড়ে যাবে, আর যেন নবীর সুন্নাতটা আদায় হয়ে যাবে। আল্লাহর নবী যেন একটি খেজুর যেন খান, আর যদি প্রয়োজন থাকে আর খেজুর যদি থাকতো তাহলে 3টি খেতেন। কারণ যে নবী বলেছেন আল্লাহ হলো বিজোর, আর আল্লাহ পাক বিজোরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুধু বলেন নাই, যেন কাজে কামে যেন করে দেখিয়ে দিয়েছেন আমল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন খেজুর খেলেন, আর খাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের আঙুলটা এটা যেন চুষলেন, লেলানিগুলি আসছে, এ দিয়ে কি হয় কি হয় ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, নবীজি বলে দিয়েছেন। যাক, আমি সেদিকে আর যাচ্ছি না। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার পর তিনি একটা দোয়া পড়লেন। দোয়াটা কি বললেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে নিয়ে এসেছেন, আমি শোনায় দিই এমনি করে যেন নবীজি দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আপনাদের এই দোয়া তো জানা আছে? জানা আছে তো? নাই? সব কালকে মাদ্রাসায় ভর্তি হন, সব ভর্তি হয়ে যান। কোনটা যে হাদিস বলবো, মুসলিম শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস, হাদিসের রাবী যিনি বর্ণনা করছেন বয়ান করছেন তার নাম হলো বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর কাছে বসে আছেন, নবীজি হাতটাকে ধরলেন আর হাত ধরে বললেন, বারা ইবনে আযাব, তোমাকে এমন একটা দোয়া শিখায়া দিব না যেটা তুমি ঘুমাবার পূর্বে পড়ে নেবে, আর যদি তোমার ঘুমের ঘরে আল্লাহ মওত দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু ঘুমের ঘরে তুমি তওবা করার সুযোগ পাবে না, কলমা পড়ার সুযোগ পাবে না, আল্লাহকে ডাকা হাঁকার সুযোগ পাবে না, ফলে যেন দোয়াটা যেন পড়ে শুয়ে যাবে। এখন বারা ইবনে আযাব বললেন, নবীজি আমি যে দোয়াটা পড়ে শুয়ে যাব, আর যদি আল্লাহ পাক ঘুমের ঘরে মওত দিয়ে দেয় তাহলে পারে আমার যেন ইসলামের ফিতরাতে মওত হবে, সেই দোয়াটা কি আপনি দয়া করে দিন, আমার জন্য বড় উপহার হয়ে যাবে। নবীজি যেন বলতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এটা পড়ি তো? হায় 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 হায়, আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা, আমাদের সেই সৌন্দর্য, আমাদের সেই আদর্শ আজ কোথায় আমরা হারিয়ে ফেলেছি ভাই। কথা বলতেছিলাম, উনি এসে যেন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি এত বেশি কিছু শোনাবেন না, অল্প শুনে যাতে আমল করতে পারি, আল্লাহর যাতে জান্নাত লাভ করতে পারি, এই ধরনের কিছু কলিল 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 কম 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 এরকম কিছু আমাকে হাদিস আপনি শোনান, আপনি কথা শোনান। আল্লাহর নবী সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। খবরদার, এই গুনাহ হচ্ছে সবচেয়ে বড়। খবরদার, এক আল্লাহর সঙ্গে এমনি করে কাউকে শরীক করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না, বন্ধ করো না। 3টা কথা নবীজি বলে দিলেন, বাস, খুব কম কথা বললেন। সেই মানুষটা, পল্লী গ্রামের মানুষটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ 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 ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসমকে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না, তার কিঞ্চিত পরিমাণ কম করব না, তার কিঞ্চিত পরিমাণ বেশি করব না। কসম খেয়ে নবীর সঙ্গে কথা বলে লোকটা বিদায় নিচ্ছে। সাহাবায়ে কেরামরা সেখানে যারা বসেছিলেন লক্ষ্য করলেন সাহাবীদের দিকে, আর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, যে মানুষটি কসম খেলো আর বললো এর কমও করবো না, বেশিও করবো না। নবীজি আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। আমরাও যদি নবীর কথা মোতাবেক যদি আমাদের জীবন বাস্তবায়ন করি, তার কমও না করি, তার বেশিও যদি না করি, নবী যতটা বলেছেন ততটাই যদি করি, আমরাও জান্নাতি হব। বলুন ইনশাআল্লাহ। আরো ধরব ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলতে চাইলাম, শুনি কম, বলবো কম, আমল করবো বেশি, উত্তম আমল করবো বেশি। বলি ইনশাআল্লাহ। কত?
10টা 15, আরো 15 মিনিট আছে, 11টা, আরো বেড়ে গেল, 12টা পর্যন্ত। কত বোঝেন কিনি আমার ভাইরা? আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি শুনতে শুনতে আর বলতে বলতে দেখা যায় শুনতেই মন যায়, বলতেই মন যায়। কথা বুঝেন কিনে? তবে কেউ উঠবো না আমরা, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। দোয়া জানেন তো, দোয়া মুসাফিররা করলে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি বলছি, নবী বলেছেন, নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। একটা হচ্ছে মাজলুম, একটা হচ্ছে মুসাফির, একটা পিতামাতা। পিতামাতা এমনি করে মাজলুম, এমনি করে যেন মুসাফির। তা আমি তো আনা মুসাফির মানুষ, মুসাফির মানুষ, মেহমান মানুষ আপনাদের কাছে, আর আপনারা হচ্ছেন মিজবান, মিজবান এখানকার স্থানীয় মানুষ। যাক আলহামদুলিল্লাহ, দোয়া নিয়ে যাবেন। কথাটা বলতেছিলাম যে দোয়াটা আমি দেব, সে দোয়াটা আপনাদেরকে দিব এইভাবে। একজন ভাই ওই হাফেজ সাহেবের হাতে, ওই দুজন হাফেজের হাতে 500 টাকা দিয়েছে না? হ্যাঁ দিয়েছে না? 500 টাকা দিয়েছেন। উনি চান যে হুজুর আমার জন্য দোয়া দেন। আপনাদের সকলের জন্য দোয়া দিচ্ছি, যে দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি দুম্বা, ছাগল, ওট, দুধ, খেজুর, সোনা, এই টাকা পয়সা এইগুলি যদি যখন হাদিয়া পাঠাতেন, রাসূল সেই দোয়াটা দিতেন। কিন্তু নবী তো নাই। নবীজি বলেছেন আমার পরে, আমার পরে, আমার পরে ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস, আমার ওয়ারিস সে সমস্ত আলেমে দ্বীন, আলেমে দ্বীন যারা ইসলামের উপরে, দ্বীনের উপরে, তাওহীদের উপরে কোরআন নিয়ে রিসার্চ আর গবেষণা করে মানুষের কাছে সেই এক আল্লাহর কথা বলে, নবীর কথা বলে। রাসূলুল্লাহ বলেছেন ওরা আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস। ফলে তারাই দোয়াটা দেবে। ফলে সেই দোয়াটা আমি বলবো, আপনারা শুধু আমিন আমিন করতে থাকুন। নবীজি দোয়া দিলেন, আমি সেই দোয়াটা দিচ্ছি। আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু, 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 মালাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু, ওয়া বারিক লাহু, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। ফি মানে মধ্যে, আতাইতাহু এর পূর্বে যা যা তুমি আল্লাহ এদেরকে দিয়েছো ওগুলির মধ্যে আরো 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 বরকত দিয়ে দাও। জরুর আমিন, আরো ধরুন আমিন। বিশ্ব নবীর দোয়া ছিল এই দোয়া। কথাটা বলতেছিলাম আমি মুসাফির মানুষ, যদিও বলছেন যে আপনার 10টা 15 পর্যন্ত সময় আছে, আমি কিন্তু জানতাম না যে 10টা 15 পর্যন্ত, মনে ভাবছিলাম যে 10টা পর্যন্ত। তো যাক, আপনাদের সামনে এখন শুরু করব। এতক্ষণ পর্যন্ত যা বললাম 10টা পর্যন্ত, কথা বুঝেন কিনি? এবার আপনাদেরকে বলবো যে কোরআন বিশ্ব মানবের জন্য আল্লাহ পাক নাজিল করলেন, এই কোরআন কয়টা? যেহেতু হাফেজে কোরআন, যার জন্য আমার বিষয়বস্তু আজকে এইটাই। কথা বুঝেন কিনা? কোরআন কয়টা? একটা না অনেক? অনেক কোরআন তো। হায় হায় হায়, দেখতে মনে হয় প্রেসে, লাইব্রেরিতে, মসজিদে, মাদ্রাসায়, আর দেখা যায় বাড়িতে বাড়িতে অসংখ্য কোরআন, কিন্তু কোরআন হচ্ছে একটি। আছে কোথায় বলুন? আছে কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ আছে কোথায়? নবীজি বললেন লৌহে মাহফুজ আছে কোথায়? শোনো, আমি নবীজি যেন তোমাদের বলে দিই, আমার উম্মতেরা শোনো ভালো করে। এমন সময় নবীজি বললেন, এই দেখো যেন কাবা, এই বাইতুল হারাম, এই কাবার যেন দেখা যায় জায়গাটা হচ্ছে গোটা পৃথিবীর যেন মধ্যস্থল, একেবারে মিডিল। সমস্ত যেন দেখা যায় সমীক্ষাকারীরা সমীক্ষা করে করে সেটাই যেন বলেছে। এখন নবীজি বললেন এটা হলো মিডিল, গোটা পৃথিবীর যে দিক থেকে মাপ শুরু করবে এটাই যেন মিডিলে দাঁড়াবে কাবা। কাবার সামনাসামনি যেন আসমানে একখানি যেন দেখা যায় আর একটি মসজিদ আছে, আর একটি যেন আল্লাহর ঘর আছে, যে মসজিদে ইবাদত করে ফেরেশতারা। সেই মসজিদের নাম হলো কি? হ্যাঁ, বাইতুল মামুর। বাইতুল মামুর। নবীজি বললেন এমনি করে এখানে বাইতুল্লাহ কাবা জমিনে, আর কাবার সামনাসামনি যেন দেখা যায় যেন বাইতুল মামুর। বাইতুল মামুরের সোজাসুজি সামনাসামনি দেখা যায় যেন এমনি করে দেখা যায় সিদরাতুল মুনতাহা, এমনি করে দেখা যায় সিদরাতুল মুনতাহার সামনাসামনি দেখা যায় যেন আরশে আজিম। তারপরে দেখা যায় এমনি করে দেখা যায় লৌহে মাহফুজ, যে জায়গায় দেখা যায় একটি কোরআন রাখা হয়েছে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন দেখা যায় কোরআন হলো একটি, আল্লাহ কয়টা? মনে হচ্ছে জানেই না।
না জানার ঢং করছেন নাকি? একটু জোরে বলুন, না সন্দেহ করছেন আপনারা? আল্লাহ কয়টা? এখন কোরআন হলো একটি, আল্লাহ হলো একজন। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা? একটা। দেখুন কি অবস্থা। আল্লাহ যেমন একজন, কোরআন যেমন একটি। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হলো, নবী যেন সাইয়্যিদুল মুরসালিন, তিনিও যেন একজন। এদিকে যেন মাগরিবের ফরজ নামাজ যেন বিজোর না জোর, কিছুই বলে না। এই ফজরের ফরজ নামাজ জোর না বিজোর মাগরিবের? আর বেতর নামাজগুলি জোর না বিজোর? আমি অত লম্বা ওয়াজ করব না, সময় যেন একটা আছে, নইলে কখন বলতে বলতে 12টা বেজে যেতেও পারে। কথা বুঝেন কি? এবার ভাইয়েরা, এখন দেখা যায় আল্লাহ হলেন একজন, কোরআন হলো একটি কোরআন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তিনি হলেন একজন। এবার আপনাদের বুঝতে চাইছি বাংলার মানুষ, এমন এক আল্লাহ, এমন এক আল্লাহ যার নাম হলো অনেক। কোরআন এমন একটি কোরআন, কোরআনের নাম যেন অনেক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেন অনেক। আল্লাহকে বলা হয় আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারেও। এমনি করে অগণিত নাম দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন সিফাতি নাম, একটার পর একটা, একটার পর একটা। এমনি দেখা যায় 116টা, এমনি দেখা যায় 114টা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য আছে। সেই আল্লাহ হলো একজন। কোরআন যেমন একটি কোরআন, কোরআনেরও নাম যেন অনেক নাম আছে। কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো কোরআনুল হাকিম, কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ, কোরআনের নাম হলো কোরআন শরীফ, কোরআনের নাম হলো এমনি করে কোরআনুল কারীম। কোরআনের নাম যেন অনেক নাম দেওয়া হয়েছে, এছাড়াও আরো অনেক নাম যেন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেন অনেক নাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাসূলুন আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাসূলুন কারীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাহমাতাল লিল আলামিন। এছাড়াও নবীর নাম হলো সাহেব। নবীর নাম কি বললাম? নবীর নামটা যদি সাহেব না হতো, পৃথিবীর কোন মানুষ আজকে টাইটেল খুঁজে পেত না। এসডিও সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, এসপি সাহেব, এই সাহেব শব্দ খুঁজে পেত না। আল্লাহ পাক বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে যে নবী প্রেরণ করলাম, একে আমি সাহেবের লাকাব দান করে দিলাম। এই সাহেব যা ডিসিশন দেয়, যা ফয়সালা দেয়, আমি আল্লাহর সেটাই হলো ফয়সালা। দুর্বল সুবহানাল্লাহ, আরো দুর্বল সুবহানাল্লাহ। ফলে নবীর নাম যেমন অনেক, কোরআনের নাম যেমন অনেক, আল্লাহর নাম যেমন অনেক, তেমনি করে দেখা যায় এমন এক আল্লাহ, এমন একটি কিতাব, এমন এক গুণের নবীর উপরে নাজিল করলেন, যে নবীর গুণাগুণ, গুণাবলী অসংখ্য। নবীর যত গুণ আছে তার মধ্যে একটি গুণের কথা আলোচনা করি। যেমন আপনারা বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসে আছেন, নবীর কথাগুলি শুনছেন। শুনতে শুনতে হঠাৎ রাসূলের যেন আসলো, যেন ছিক আসলো। ছিক আপনারা, আমরা বুঝি তো ছিক, ওই নাকটা সুসুর করলে এক করে একটা শব্দ হয় না, ছিক বলেন। হ্যাঁ, এই দেখেন ভালো বাংলা বলে দিয়েছে, হাঁচি। হাঁচি, জি হ্যাঁ, হাঁচি। আর ওই পুকুরে আপনার ফাতা বনশী নিয়ে এমনি করে যেন মাছ ধরতে যায়, ওটাকে কি বলেন আমরা? ছিপ। সর্বনাশ, হায় রে আল্লাহ, ছিপ বলেন তো। আপনি যদি ওই কি বলে বীরভূমের একটা লাস্টের দিকে সারাফুলি টারাফুলি কি কি যেন আছে, তো ওই দিকে যদি যান, যে ওরাকে যদি বলেন বীরভূম জেলার ওই শেষ প্রান্তে গিয়ে যে মাছ ধরবো ছিপ দাও, ওরা ছিপ বলে না, ওরা বলে কি ডাঁড়া দাও, ডাঁড়া ডাঁড়া, মাছ ধরবো ডাঁড়া দাও, ডাঁড়া ডাঁড়া। তো ডাঁড়া লোটের ডাঁটির ডাঁড়া না পুঁয়ের ডাঁটির ডাঁড়া? এখন আমি বলে দিয়েছি ছিপ, আপনারা বলছেন হাঁচি, ওরা বলছে ডাঁড়া, আপনারা বলছেন ছিপ। कोई देश का बोली, कोई देश का गाली भी हो सकता है, কিন্তু এগুলো গালি নয়, এক একটা আঞ্চলিক মানুষের ভাষা।